নমস্কার। ভূমিহীন ক্ষেতমজুরের ফর্ম আপনারা জমা দিয়েছেন, স্ট্যাটাস কিভাবে দেখবেন? যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও কি ভূমিহীন ক্ষেতমজুর ফর্মটি পূরণ করতে পারবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানিয়ে দেব। অনেকেই আছেন, বহু মানুষ কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে ফর্ম জমা করছেন ব্লক অফিসে বা আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যেখানে ক্যাম্প হচ্ছে। অনেকেরই জিজ্ঞাসা আছে যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম স্ট্যাটাস কিভাবে দেখবেন? ফর্ম তো জমা করছেন, আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন? আর অনেক ক্ষেত্রে রয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক রয়েছেন তারা বলছেন যে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন কিনা। তো আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম যেটা অনলাইনে বেরিয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করে জমা করছেন, কিন্তু বর্তমানে আপনারা এই ফর্মটি পূরণ করবেন না। আপনারা যে ক্যাম্প থেকে যে ফর্মটি দেওয়া হচ্ছে আপনাদেরকে সেটাই পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করে জমা দিলে কিন্তু আপনাদের নেওয়া হবে না। আপনাদের ফর্মের যে বাঁ সাইডে সেখানে একটি সিরিয়াল নম্বর দেওয়া থাকছে, সিরিয়াল নম্বর হিসেবে আপনাকে ফর্মটা ক্যাম্প থেকে সংগ্রহ করে জমা করতে হবে। এবার এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের যে ফর্ম রয়েছে, 3টে ফর্ম রয়েছে, ওপরের ফর্ম এবং নিচের একটি ফর্ম এবং শেষে রয়েছে চেকলিস্টটা। তো এই 3টি ফর্ম আপনাদেরকে পূরণ করতে হচ্ছে। চেকলিস্টটা যারা জমা করছেন তারা এটা করার কথা। তো আপনারা যদি ফর্মটি নিতে চান তাহলে ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে। এবার আপনারা যারা জমা করেছেন তারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম জমা দেওয়ার পর আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। kৃষকবন্ধু.wb.gov.in/agriculture-labor/farmer সার্চ অপশানে যেতে হবে। এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান দিয়ে ক্লিক করে আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে অফলাইন ফর্ম রয়েছে, চেক অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্মার সার্চ অপশন রয়েছে। আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট নম্বর থাকে তাহলে আপনি সেটা দিয়েও চেক করতে পারবেন। অনেকের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট নম্বর থাকে না, তো আপনি আপনার আধার কার্ড বা মোবাইল নম্বরটি ঘরে বসিয়ে দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন, এখানে যখনই আমি সার্চ করলাম আমার ক্ষেত্রে কিন্তু নো রেকর্ড ফাউন্ড অপশন আসছে। আমি এখানে মোবাইল নম্বর দিয়ে সার্চ করেছি, তার জন্য নো রেকর্ড ফাউন্ড অপশন আসছে। আপনাদের ক্ষেত্রে আপনারা আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করবেন। যদি আপনাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখায় তাহলে ঠিক আছে, কারণ এই বিপুল সংখ্যক ফর্ম এখনও কিন্তু কম্পিউটারে আপলোড হয়নি। আশা করছি 26 তারিখের পর এগুলো আপলোড হবে, তখনই আমি চেক করে আবার দেখব, সেই সময় দেখা যাবে। এখন নো রেকর্ড ফাউন্ড অপশন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও ঠিক একই রকম দেখাতে পারে, কারণ বিপুল সংখ্যক মানুষ সেখানে গিয়ে জমা করছেন, তার জন্য সেগুলো কম্পিউটারে এখনও আপলোড হয়নি। তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে 26 তারিখের পর এগুলো চেক করবেন। আর অবশ্যই অনেকেই আছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক রয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা এখানে বলছেন যে তারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের ফর্ম জমা দিতে পারবেন কিনা। অবশ্যই পারবেন, কারণ ভূমিহীন ক্ষেতমজুর ফর্ম একটি আলাদা ডিপার্টমেন্টে রয়েছে, আলাদা প্রকল্প। এখানে অবশ্যই যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা জমা দিতে পারবেন না, কারণ তাদের অলরেডি জমি রয়েছে। এখানে শুধুমাত্র ভূমিহীনদের জন্য। এটা ভূমিহীন মানুষ যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে তারা চাষ করেন, তাদের জন্য এই ফর্মটি নিয়ে আসা হয়েছে। এবার এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রাপক হন বা না হন আপনি কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু কৃষক বন্ধু প্রাপক হলে আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার প্রাপক হলেও আপনি এই প্রকল্পের জন্য ফর্ম জমা করবেন। এখানে বলাই আছে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষকরা বা ক্ষেতমজুররা যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমিতে কাজ করেন, তারা বার্ষিক সহায়তা পাবেন। লক্ষ্মী ভাণ্ডার একটি ভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, তাই একই ব্যক্তি উভয় প্রকল্পের সুবিধা পেতে পারেন। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক হলেও আপনি কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের সুবিধা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই যারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক করতে চান তারা এইভাবে চেক করবেন। আর যারা লক্ষ্মী ভাণ্ডার প্রাপক রয়েছেন তারা অবশ্যই ফর্ম জমা করবেন। সে যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে হবেন। নমস্কার।